তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো OnePlus তাদের OnePlus 10 Pro এই স্মার্টফোনটা কিন্তু গত 11 জানুয়ারি চায়নাতে কিন্তু লঞ্চ করে দিয়েছে এবং এবার কিন্তু এই সিরিজে শুধুমাত্র OnePlus 10 Pro এই স্মার্টফোনটা কিন্তু লঞ্চ করেছে। এখানে OnePlus 10 নামে কোনো স্মার্টফোন কিন্তু লঞ্চ করেনি। তো এই OnePlus 10 Pro এই স্মার্টফোনটা কিন্তু খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে এবং তারপর আমাদের ভারত বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে লঞ্চ করবে এবং এই ফোনটা কিন্তু অলরেডি ভারতের যে BIS সার্টিফিকেশন সাইট আছে সেখানে কিন্তু লিস্টেড হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে ওভারঅল এই OnePlus 10 Pro এই স্মার্টফোনটি কেমন হতে চলেছে, তারপর চায়নাতে কিন্তু এই ফোনটা বেশ কিছুটা কম দামে মানে সামান্য অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ করেছে। তো সেক্ষেত্রে এই ফোনটা যখন আমাদের ভারত বাংলায় আসবে তখন এতটাও অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে আসবে কিনা, নাকি আগের মতোই অনেকটাই বেশি দামে লঞ্চ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লেকে নিয়ে। তো এখানে এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু খুবই ভালো একটা স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। আসলে একটা ফ্লেক্সিবল লেভেল ফোনে আমরা যেমন ডিসপ্লে আশা করে থাকি ঠিক একই রকম কিন্তু একটা ডিসপ্লে থাকছে। এখানে এই ফোনটিতে 6.7 ইঞ্চিসের একটি QHD+ মানে 2K রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে থাকবে আর এই ডিসপ্লেটা কিন্তু সাইডে একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসবে। এছাড়াও এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে হবে। এছাড়াও এখানে এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত LTPO 2.0 ডিসপ্লে থাকবে, অর্থাৎ এই ডিসপ্লেটা কিন্তু 1 থেকে 120 হার্জ রিফ্রেশ রেট পর্যন্ত কাজ করবে। মানে আপনি আপনার ডিসপ্লেতে যখন যেমন কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু অটোমেটিক রিফ্রেশ রেট এখানে কনভার্ট হয়ে যাবে। এছাড়াও এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে। তারপর 10 বিট কালারের সুবিধা এখানে কিন্তু অবশ্যই দেওয়া হয়েছে। তো ওভারঅল ডিসপ্লে স্পেসিফিকেশন এখানে কিন্তু একদম দুর্দান্ত দেওয়া হয়েছে এবং ডিসপ্লে আউটপুট কিন্তু এখানে অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটার ডিজাইন আর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে অবশ্যই একটি গ্লাস ব্যাক প্যানেল থাকবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেখানে কিন্তু মেটাল ফ্রেম থাকবে। আর ডিজাইনে যদি কথা বলি তাহলে এবার কিন্তু একটু অন্যরকম ডিজাইন ব্যবহার করা হয়েছে। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ক্যামেরা মডেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এবং চারটি কালার ভেরিয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করেছে। তবে এবার কিন্তু এখানে এই ফোনটিতে কোনো রকম IP68 রেটিং দেওয়া হয়নি এবং আমরা কিন্তু আগের বার OnePlus 9 সিরিজে IP68 রেটিং পেয়েছি। তো বলতে পারেন এই জায়গাটায় কিন্তু সামান্য ডাউনগ্রেড করা হয়েছে। আর এই ফোনটা কিন্তু চায়নাতে 8GB 128GB 8GB 256GB এবং 12GB 256GB এই তিনটি র্যাম ও রম ভেরিয়েন্টে লঞ্চ করেছে। তারপর এখানে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 স্টোরেজ টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আমরা পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের একদম ফ্লেক্সিবল লেভেলের প্রসেসর অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 এই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই প্রসেসরটি কিন্তু 4 ন্যানোমিটারে তৈরি। তো অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর। তবে এখানেও শোনা যাচ্ছে এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 888 মতোই কিন্তু গরম হচ্ছে। তো এরপর দেখা যাক এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে তখন এই প্রসেসরটা কতটা গরম হচ্ছে বা আদৌ গরম হচ্ছে কিনা সেটা কিন্তু আরও ভালোভাবে বোঝা যাবে। তবে এখানে এই হিটিং ইস্যুটাকে ওভারকাম করার জন্য এখানে এই ফোনটিতে কিন্তু লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো আশা করা যায় এখানে ওভারঅল যে পারফরম্যান্স সেটা অবশ্যই ভালো পাওয়া যাবে এবং এখানে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় কিন্তু ওয়াইস মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধাও দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে এখানে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং এই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটি কিন্তু 150 ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করতে পারে এবং এর সাথে এখানে কিন্তু 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে এবং এই টেলিফোটো লেন্সের মাধ্যমে এখানে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম কিন্তু করতে পারবেন এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড দুদিকের ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং আশা করা যায় এখানে ওভারঅল যে ক্যামেরা আউটপুট সেটা কিন্তু খুবই ভালো পাওয়া যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটার ব্যাটারি সেগমেন্ট দেখি, তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh এর ব্যাটারি থাকবে। তার সাথে এখানে কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জার এখানে বক্সের মধ্যে দেওয়া হয়েছে এবং এখানে 50 ওয়াটের যে ওয়্যারলেস চার্জিং তারও সুবিধা কিন্তু এখানে এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে চায়নাতে কিন্তু এই ফোনটি
ColorOS 12 এর সাথে লঞ্চ করেছে। কিন্তু এই ফোনটি যখন আমাদের গ্লোবাল মার্কেট তারপর ভারত বাংলাদেশে আসবে তখন কিন্তু OxygenOS 12 এর সাথে কিন্তু লঞ্চ করবে। তবে এই OxygenOS 12টা কিন্তু ColorOS এর উপরেই বেস করে থাকবে, আর এই ফোনটা কিন্তু রান করবে Android 12 এর উপর। এছাড়াও এখানে এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই ব্যবহার করা হবে, তারপর ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকছে, এবং এর সাথে সাথে এখানে টাইপ সি পোর্ট এবং ডুয়াল স্টিরিও স্পিকার এখানে অবশ্যই দেওয়া হবে, এবং এখানে কিন্তু ডলবি অ্যাটমসেরও সাপোর্ট থাকছে। তবে এখানে এই ফোনটিতে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক থাকবে না। তারপর এখানে কিন্তু ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশন দিয়ে OnePlus 10 Pro এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল যদি দেখা যায় তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো একটা স্পেসিফিকেশন কিন্তু দেওয়া হয়েছে। তো এরপর এই ফোনটি আমাদের ভারত বাংলাদেশের বাজারে কত দামে লঞ্চ করে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। তার কারণ আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি OnePlus-এর যে নাম্বার সিরিজের ফোনগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি দামে লঞ্চ করছে। তো এরপর তাহলে এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটির বেস ভেরিয়েন্ট 8GB 128GB চায়নাতে লঞ্চ করেছে 4699 ইউয়ানে, অর্থাৎ ভারতীয় টাকায় কানভার্ট করলে দাম দাঁড়ায় ওই 54,000 রুপির আশেপাশে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে এই ফোনটি যখন ভারতের বাজারে আসবে তখন কিন্তু সেই আগের মতোই 65,000 টাকার প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ করতে পারে, এবং বাংলাদেশের বাজারে যখন যাবে তখন কিন্তু প্রায় 70 থেকে 75,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু পাওয়া যাবে। তো এরপর তাহলে এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আশা করা হচ্ছে মার্চ মাস নাগাদ এই ফোনটা কিন্তু ভারতের বাজারে লঞ্চ করবে, এবং ভারতের বাজারে লঞ্চ করার বেশ কিছুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের বাজারেও এই ফোনটি অবশ্যই পাওয়া যাবে। তো এরপর দেখা যাক OnePlus 10 Pro এই ফোনটা কত দামে আমাদের ভারত বাংলাদেশে লঞ্চ করে। এছাড়াও এর সাথে সাথে এই ফোনটির সাথে OnePlus 10 এই ফোনটি লঞ্চ করে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এরপর এই OnePlus 10 Pro এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত? এই ফোনটি কত দামে লঞ্চ করা উচিত বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।